তো হাই এভরিওয়ান, ওয়েলকাম টু সোমনাথ স্যার ম্যাথ টার্গেট ক্লাসিপের নতুন একটা ক্লাসে তোমাদেরকে ওয়েলকাম। লাস্ট মিনিট সাজেশন সরলীকরণের ক্লাসে স্পেশাল 15 কোশ্চেন যেগুলো ক্লাসিপে কিন্তু আসতে পারে বলে আমি মনে করছি, এগুলো একটু দেখে নিই। চলো, প্রথম কোশ্চেন দেখো, অবশ্যই টেলিগ্রামে কিন্তু পিডিএফ পেয়ে যাবে, অবশ্যই পেয়ে যাবে। ওকে, আর অবশ্যই ভিডিওটা একটু লাইক করে দিও। ওকে, তোমরা কেউ লাইক করো না ভিডিওগুলো, অবশ্যই একটু লাইক করে দিও ভিডিওগুলো। ওকে, দেখো কি বলেছে এখানে। তো এই যে একটা সিম্পলিফিকেশন দেওয়া আছে, এটা কেমন করে করবো দেখো। আমরা যদি 0.051, এটা আছে প্রথমে তিনবার, এখানে আছে আবার তিনবার, এখানে দুবার, এখানে এটা আর এটা, আবার এটা দুবার। যদি এটাকে আমরা এ ধরি আর 0.041 কে যদি বি ধরি, তাহলে দেখো ওখানে কি দেওয়া আছে, এটাতে এ কিউব প্লাস বি কিউব, আর নিচে কত দেওয়া আছে, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এ কিউব প্লাস বি কিউবকে আমি লিখতে পারবো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, হ্যাঁ কিনা। আর এখানে এটাকে লিখতে পারবো কি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, হ্যাঁ কিনা। তাহলে এটাই কেটে দিলে থাকবে এ প্লাস বি শুধু। তাহলে এ প্লাস বি মানে কত, 0.051 প্লাস 0.041, এই দুটোই যোগ করলে কত হবে, 0.092। ওকে, 0.092, অর্থাৎ অপশন দুই হচ্ছে অপশন, পেয়ে যাবো অপশন দুই হচ্ছে, আমি পেয়ে যাবো। রাইট, অপশন দুই হয়ে যাচ্ছে, পেয়ে যাবো। নেক্সট পরেরটা দেখো কি বলেছে, 102 স্কোয়ার ইকুয়াল টু এটা, অর্থাৎ আমি যদি বলি এটার স্কোয়ার যদি এটা হয়, তাহলে এটার বর্গমূল নিশ্চয়ই 102 হবে। তো আমরা এটার উত্তর কি করবো দেখো, এটা মনে করো দশমিক নেই, মনে রাখবে 10 রুটের ভিতরে যদি দুটো আগে দশমিক করি, রুটের বাইরে একটা আগে হবে। তাহলে এইটার বর্গমূল কত হচ্ছে 102, কিন্তু এখানে দুটো আগে ছিল, তো এখানে একটা আগে দশমিক হবে। প্লাস এটার যদি বর্গমূল করি, চারটে আগে আছে, তাহলে এখানে কটা আগে হবে, দুটো আগে। এটা হলো, এটা কটা আগে আছে, ছটা আগে আছে, তো কটা আগে হবে, তিনটা আগে। ব্যাস, পেয়ে গেলাম। তাহলে এইগুলো আমাকে যোগ করতে হবে, 10 একে 11, তাহলে 11 পয়েন্ট সামথিং হতে পারে। 11 পয়েন্ট সামথিং কত হবে, একটু লিখে নিই চলো, 10.200, দশমিকের তলে কিন্তু দশমিক হয়, এটা খেয়াল রাখতে হবে। 0 2 0, এখানে দশমিক 0.102, তাহলে কত পাচ্ছি, 2 2 3 আর 1 1, তাহলে 11.3222, এটা হচ্ছে উত্তর, পেয়ে গেলাম। চলো পরবর্তী কোশ্চেন কি আছে। এই ধরনের যদি কোশ্চেন থাকে, এগুলো কি খুব সোজা। তাহলে এইটার কত হয় গো, 13, তাই না। 13 আর 8 যোগ করলে কত হবে, 121। 121-এর বর্গমূল কত যাচ্ছে, এটা থেকে আমরা পাবো 11, আর 11 8-এ কত হয়, 49। তাহলে এই পুরোটা থেকে কত পাবো আমরা, 49-এর বর্গমূল 7। 7 আর 57 কত হয়, 64। তাহলে এই পুরোটা 64 হচ্ছে, সেখান থেকে পাবো কত, 8। 8 8-এ 16, 16-এর বর্গমূল কত, 4। 4 হয়ে যাবে অ্যান্সার। বুঝতে পেরেছো নিশ্চয়ই, আমি আর ভেঙে দেখাচ্ছি না। 13, 13 8-এ 121 মানে 11। 11 আর 38-এ 49-এর বর্গমূল 7। 7 আর 7-এ 64-র বর্গমূল 8। 8 আর 8-এ 16, 4। পরেরটা দেখো, যদি এই ধরনের কোশ্চেন থাকে কিভাবে করব। প্রথমে এইগুলোকে গুণ করে নেবো, কত হচ্ছে, এক একটা ডাটা, 3 দুগুণে 6, একে 6 থেকে 1 বিয়োগ করলে কত হচ্ছে, 5-এর 3। তারপরটা কত হচ্ছে, 5 দুগুণে 10 থেকে 3 বিয়োগ করলে 7-এর 5। তারপরটা কত হচ্ছে, 7 দুগুণে 14, 5-এর 9, 9-এর 7। এইভাবে চলতে থাকবে, এইভাবে চলতে থাকবে। তাহলে লাস্টেরটা কত হচ্ছে, 2 গুণিত 999 মাইনাস এটা। তাহলে এটা যদি করি, বা এটার ভ্যালু কত হবে, এটার কত উত্তর হবে, এটার উত্তর হবে কত, এটা যদি বিয়োগ করি আর কি, এটা যদি বিয়োগ করি অ্যান্সার কত হবে, এটা যদি বিয়োগ করি পাবো আমরা 1.2/999, অর্থাৎ 1001। তুমি গুণটা করে নাও, দিয়ে পাবে 1001/999। আমি একটা ট্রিক দিয়ে করেছি, আমি একটা ট্রিক দিয়ে গুণটা করলাম, একটা ট্রিকের সাহায্যে। এই গুণটাকে আমরা একটা ট্রিকের সাহায্যে করলাম। সেই ট্রিকটা কি, আমরা যখনই কোনো একটা পূর্ণ সংখ্যা থেকে এটা কমাবো, তাহলে মনে রাখবো যে এটা থেকে এটা কমাচ্ছি, মানে মনে করছি এটা 1-এর থেকে সামান্য বেশি আছে। তাহলে 1 যদি কমিয়ে দিই এত হবে, কিন্তু 1 তো নেই, তাহলে কত বেশি আছে, এই দুটোর গ্যাপ, সেটা করলাম। ব্যাস, দেখো উপর থেকে কাটছে, উপর থেকে যদি কেটে যায় নিচেরটা বেঁচে থাকবে। তাহলে প্রথম পদের যদি নিচেরটা বেঁচে থাকে, শেষ পদের ওপরেরটা বেঁচে থাকবে। তাহলে অ্যান্সার হবে 1001/3, অপশন 4 হয়ে যাবে উত্তর। 5 5 কেটে যাচ্ছে, তাও 7 7, তারপর 9 9, এরকম করে চলতেই থাকবে। লাস্টেরটার ওপরেরটা বেঁচে থাকবে, কারণ ওপর থেকে কাটতে শুরু করেছেন, লাস্টে কাটবে নিচে। চলো নেক্সট পরেরটা, এই অঙ্কটা, এই ধরনের অঙ্কগুলো একটা দারুণ অঙ্ক। এর ট্রিক কি, কিভাবে খুব তাড়াতাড়ি করা যায়, মনে রাখবে, যদি এই জায়গায় এবং এই জায়গায়, এই তিনটে প্লেসে যদি সমপরিমাণ 9 থাকে, তাহলে ডাইরেক্ট অ্যান্সার হয়ে যাবে, এটা থেকে 1 কমিয়ে দাও, এটা থেকে 1 কমালে 998, আর এটার সঙ্গে 1 বাড়িয়ে দাও, এটার সঙ্গে 1 বাড়ালে কত হবে, 996। তাহলে অপশন বি হয়ে যাচ্ছে উত্তর। ক্লিয়ার, অপশন বি হয়ে যাচ্ছে কিন্তু উত্তর।
কি বললাম, এই তিনটে প্লেসে যদি সমপরিমাণ 9 থাকে এবং এখানে যদি 3 অঙ্কেরই থাকে, এখানে যদি 3 অঙ্ক থাকে, এখানে যদি 3 অঙ্ক থাকে, এখানে যেটা থাকবে সেখান থেকে 1 কমিয়ে নাও, এখানে যেটা থাকবে সেখান থেকে 1 বাড়িয়ে দাও, ব্যাস এটা হচ্ছে উত্তর। ওকে, চলো নেক্সট। ফাইন্ড দ্য স্কোয়ার রুট অফ এটা। এটা স্কোয়ার রুট কেমন করে করতে হয়, যখনই দেখবো দুটো সংখ্যার স্কোয়ার রুট বলেছে, এটা এরকম একটা করণী দিয়ে রয়েছে এবং স্কোয়ার রুট বলেছে, তাহলে আমি 10টার দিকে দেখবো যে 10টাকে এমন কোন দুটো সংখ্যাতে গুণ করা যাচ্ছে এবং তার যোগফল হচ্ছে, কোন দুটো সংখ্যাতে গুণ করা যাচ্ছে এবং তার যোগফল হচ্ছে 7, তাহলে কি লেখা যাবে, 5 আর 2, 5 দুগুণে 7, 5 দুগুণে 10 এবং 7 যোগ করলে, তাহলে কি করবো আমরা, এটাকে লিখছি আমরা এইভাবে, কি লিখবো, 5 প্লাস 2 মাইনাস 2 গুণিত √10। এই 5টাকে লিখতে পারবো √5 দা স্কোয়ার, এটাকে লিখতে পারবো √2 দা স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এলে -2ab লিখতে পারি আমরা। দেখো √5 আর √2 এ গুণ করলে √10 হয়ে যাচ্ছে, তাহলে এটা পাচ্ছি কত, √5 মাইনাস √2 তার হোল স্কোয়ার। তাহলে এর যদি বর্গমূল করি, এরও বর্গমূল, তাহলে এরও বর্গমূল করে দিলে কত হয়, প্লাস মাইনাস √5 মাইনাস √2, এটাই হয়ে যাচ্ছে উত্তর, অর্থাৎ অপশন বি, অপশন সি হয়ে যাচ্ছে উত্তর। রুট করলে প্লাস মাইনাস আসবে, ব্যাস এটা হচ্ছে উত্তর। নেক্সট পরের অঙ্কটা বলছে হুইচ ওয়ান অফ দ্য গ্রুপ ইজ ডিসেন্ডিং অর্ডার, এদের মধ্যে কোনটা ছোট, ডিসেন্ডিং অর্ডার করতে হয় তিনটের মধ্যে। ডিসেন্ডিং অর্ডার কেমন করে করবো, ডিসেন্ডিং অর্ডার মানে ছোট থেকে বড়। ওকে, দেখো 7/12 আছে একটা, তারপরে কত হচ্ছে 9/17, তারপরে আছে 13/24। আমি প্রথম দেখবো এদের গ্যাপ কত, এখানে গ্যাপ কত আছে 8, এখানে গ্যাপ কত আছে 5, এখানে গ্যাপ কত আছে 11। যখন গ্যাপ গুলো আলাদা আলাদা থাকবে তুমি কি করবে, গ্যাপ গুলোকে সমান করে দেবে। তাহলে এখানে এই তিনটাকে সমান করতে গেলে একে গুণ করতে হবে কত, 8 আর 11 দিয়ে, একে গুণ করতে হবে 5 আর 11 দিয়ে, একে গুণ করতে হবে 8 আর 5 দিয়ে, তাহলে একে 88 দিয়ে গুণ করব, তাহলে 7 কে 88 দিয়ে গুণ করতে হবে, এটাকে গুণ করতে হবে 9 কে 55 দিয়ে, আর 13 কে 40 দিয়ে। এখানের মধ্যে যেটা বড় থাকবে সেটাই হবে উত্তর, এখানের মধ্যে যেটা বড় থাকবে সেটাই হচ্ছে উত্তর। এটা এইভাবে করতে পারি। তাছাড়াও আমি অনেক রকম পদ্ধতি আছে, কিন্তু এমন নয় যে আর পদ্ধতি নেই। আমরা আরো একটা সহজ নিয়ম করতে পারি, এগুলো জিরো করে দিতে পারি, প্রত্যেকটার উপর একটা জিরো করে দাও, ইজিলি ডেসিমেলে করতে বলছি আর কি। তো আমরা এখানে যদি জিরো করে দিই তাহলে কত হবে, 6×12 6 এর কাছাকাছি। ওকে, এখানে শূন্য করে দিই, 4×17 = 68, 5×7 = 85, তাহলে 5-এর থেকে একটু বেশি। ওকে, এটা কত হয়ে গেছে, 5×12 = 60, 5×12 = 60, 5×12 = 60। আমি যদি পুরোপুরি করি আমরা 5×12 = 60, হ্যাঁ 10 আছে, 10 মানে 100, তাহলে 8×12 = 96, 5.8 এর কাছাকাছি, 5×17 = 85, 5 আছে 17, 17 দুগুণে 34, 2 এর কাছাকাছি, আর এটা করলে কত হবে 24, 24 5 24 120, এটাও 5 এর কাছাকাছি 120 আছে, মানে 10 100, 24 4 96। তাহলে কোনটা সবচেয়ে বড় হচ্ছে, এইটা সবচেয়ে বড় হচ্ছে, তাহলে 7 এর 12টা আগে হবে, তারপরে হবে কোনটা 13 24, তারপরে হবে 9 17, এটা হচ্ছে উত্তর। তাহলে এটা কোন অপশনে আছে, এটা আছে হচ্ছে অপশন ডি তে আছে, ডিসেন্ডিং অর্ডার মানে বড় থেকে ছোট। ঠিক আছে, আমরা জাস্ট ডেসিমেলে করে দিলাম, কি বললাম, ডেসিমেলে করলাম, 7/12 করলাম, ঠিক আছে, একটা করে শূন্য করে দিয়েছি। ওকে, ডেসিমেলে করে দিচ্ছি 7/12, অ্যাকচুয়ালি ডেসিমেলে করছি না আমরা, কিন্তু একটা 5.8 আসছে, তাই না, একটা 5.2 এর কাছাকাছি আসছে, হ্যাঁ 5.3 বলা যায়, আবার একটা 5.4 এর কাছাকাছি আসছে, ব্যাস তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি আমরা কোনটা বড় কোনটা ছোট। নেক্সট, যদি এরকম থাকে 1-এর 6, 1-এর 12, 1-এর 20, 1-এর 30, 1-এর 42, 1-এর 100, কত দেওয়া আছে 156, এরকম যদি এরকম থাকে, প্রথমেই আমরা এটাকে এইভাবে লিখে দেবো, 6কে লেখা যাবে 2 × 3, তারপরে 12কে 3 × 4, তারপরে 4 × 5, তারপরে 5 × 6, তারপরে 6 × 7, তারপরে 7 × 8, তারপরে 8 × 9, এরকম লিখে দেবো। যদি এরকম থাকে তুমি শুধু দেখবে, যদি এরকম একটা সিকোয়েন্সে ফেলা যায় যেখানে এই 3 সেম আছে, 4 4 সেম আছে, অর্থাৎ একটা রিপিটেশন দেখতে পাই, তাহলে এই দুটোর গ্যাপ দেখবো কত, 1। সেই গ্যাপ যদি উপরে থাকে, যদি এই নিচের দুটোর গ্যাপ উপরে থাকে, তাহলে অ্যান্সার হয়ে যাবে 1/ফার্স্ট মাইনাস 1/লাস্ট। ফার্স্ট মানে কোনটা, এখানে ফার্স্ট হচ্ছে এইটা, লাস্ট হচ্ছে কোনটা, এটা, ব্যাস অ্যান্সার করে দাও, 1/2 মাইনাস 1/9, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে 9 মাইনাস 2/9, 2 × 18, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে হ্যাঁ 7/18, এটা হচ্ছে উত্তর। যদি বাই চান্স গ্যাপ না থাকতো, এটা হচ্ছে গ্যাপ থাকলে,
যদি গ্যাপ না থাকতো, নিচের গ্যাপটা যদি উপরে না দেওয়া থাকতো, নিচের গ্যাপটা যদি উপরে না দেওয়া থাকতো, অর্থাৎ গ্যাপ যদি না থাকতো, তাহলে অ্যান্সার হতো 1 বাই গ্যাপ ইন্টু 1 বাই ফার্স্ট মাইনাস 1 বাই লাস্ট। এটা হতো উত্তর। ওকে, নেক্সট পরেরটা দেখো কি বলেছে। দেখো এখানটা ওরকম, দেখো এখানে ওই দেখো এখানে 9 আছে, এখানে 9 আছে, এখানে 13, এখানে 13, এখানে 13, কিন্তু এই দুটোর গ্যাপ কত? 4, উপরে দেওয়া আছে 1, গ্যাপ দেওয়া নেই। তাহলে গ্যাপ যদি না দেওয়া থাকে, ফর্মুলা কি বললাম? 1 বাই গ্যাপ ইন্টু 1 বাই ফার্স্ট। ফার্স্ট কত আছে? 5, আর লাস্ট কত আছে? 65। ওকে, ব্যাস। তাহলে 1/4 ইন্টু 1 বাই ফার্স্ট ইন্টু 1 বাই লাস্ট করলে এদের ক্যালকুলেশন করলে 65, 5 13 65 মাইনাস 1, তাহলে এখানে কত হচ্ছে? 12/65, মানে 3, তাহলে হচ্ছে 3/65 হচ্ছে অ্যান্সার। অপশন বি হচ্ছে উত্তর। ক্লিয়ার? নেক্সট, তারপরটা দেখো, এখানে একটা করণী দেওয়া রয়েছে, করণীর ক্যালকুলেশন দেওয়া রয়েছে। যদি এই ধরনের সিম্পলিফিকেশন থাকে কিভাবে করবে, একটা বেসিক সেন্স বা বেসিক কোশ্চেন আমি বলে দিচ্ছি, সেটা সাহায্যে খুব ইজিলি করে নিতে পারবে। কিরকম সেটা? দেখো, যদি এরকম দেখতে পাই রুটের প্লাস আছে, যদি প্লাস থাকে এবং সবগুলো যদি প্লাস থাকে, তাহলে এগুলোকে কর্ণ নিরসন করতে হয়। কর্ণ নিরসন কিভাবে করা যায়? নিচে যেগুলো আছে, নিচে যেগুলো আছে সেগুলোকে দেখবো, প্রথমে বড় এবং ছোট লিখবো। অর্থাৎ প্রত্যেকটাকে আমি লিখতে পারি, ধরো এটাকে লিখতে পারি √2 প্লাস √1, তারপরটা লিখতে পারি √3 প্লাস √2, এইভাবে লিখতে পারি। একই ব্যাপার। এবারে মনে রাখবে, যদি এদের দুজনের মধ্যে গ্যাপ, রুটের মধ্যে যারা আছে তাদের গ্যাপ যদি 1 হয়, রুটের মধ্যে যারা আছে তাদের গ্যাপ যদি 1 হয়, রুটের মধ্যে যারা আছে তাদের গ্যাপ যদি 1 হয়, তাহলে ডাইরেক্ট এটা ইকুয়াল টু ওপর নিচে, এটার করণ নিরসন করলে কত হবে? √2 মাইনাস √1। এটা থেকে কত পাবো? প্লাস √3 মাইনাস √2। তাহলে এখান থেকে কি পাবো? এখান থেকে পাবো, প্রথমে বড়টা লিখবো, গ্যাপ যেহেতু 1 আছে তাহলে লিখবো √4 মাইনাস √3। ওকে, তারপরটা থেকে কত লিখবো? একইভাবে প্লাস √5 মাইনাস √4, গ্যাপ 1 আছে মানে, এরকম করে চলতে চলতে লাস্টেরটা কত হবে? √100 মাইনাস √99। দেখবো তার আগেরটা নিশ্চয়ই কত হবে? তার আগেরটা নিশ্চয়ই ছিল √99 মাইনাস √98, এরকম সব পাবো। তাহলে দেখো 2 2 কেটে যাচ্ছে, +2 -2 √3 কেটে যাচ্ছে, 4 4 কেটে যাচ্ছে, এরকম করে সব কেটে যাবে। তার আগেরটা কেটে যাবে, শুধু থাকবে কে? প্রথমেরটা, এই যে 1 থাকবে আর থাকবে 100। তাহলে √100 থাকছে আর মাইনাস √1 থাকছে, অর্থাৎ 100 মানে হচ্ছে √100 মানে 10, থেকে 1 বিয়োগ করো, অ্যান্সার হচ্ছে 9। কি বললাম? যখন এই রুটের করণ নিরসন থাকবে, তোমাকে শুধু একটা জিনিসই ভাবতে হবে, যে এই দুটোর গ্যাপ যদি 1 থাকে, তাহলে ডাইরেক্ট এটাকে লিখতে পারবো বড়টা মাইনাস ছোটটা, মাইনাস করবো, জাস্ট মাইনাস করবো যদি গ্যাপ 1 থাকে। ওকে, বেশ। পরেরটা দেখো কি বলেছে। দেখো কি বলেছে পরেরটা। অ্যারেঞ্জ দা অ্যারেঞ্জ দা অ্যারেঞ্জ দা ফলোইং কোশ্চেন ইন ডিসেন্ডিং অর্ডার। ছোট থেকে বড় আকারে এইগুলোকে লিখতে হবে। কিভাবে করব? এটাকে, এগুলো যদি আমরা সাজিয়ে লিখি, এটাকে লিখতে পারো 4-এর মাথায় 1-এর 3, এটা 2-এর মাথায় 1-এর 2, এটা 3-এর মাথায় 1-এর 6 আছে, এটা 6, হ্যাঁ, 3-এর মাথায় 1-এর 6 আছে, এখানে 5-এর মাথায় 1-এর 4। মনে রাখবে, এই পাওয়ার গুলোকে আমরা কোথাও একটা সমান জায়গায় নিয়ে যেতে হবে। কিভাবে করব? এগুলোকে আমরা কি করব? পাওয়ার গুলোকে সব কি করব? কোনো একটা সমান যদি করতে হয়, আমি এই 3 4 6 2 এদের এলসিএম করব, তাহলে এদের লসাগু কত? 12। তাহলে আমি যদি 12 করতে হয়, এটাকে লিখতে পারবো 4-এর 12, হ্যাঁ কি না? তবেই তো 1-এর 3 হবে। নিচে 12 করছে, এই প্রত্যেকটাকে নিচেগুলো সমান করছে, এটাকে লিখতে পারবো 6-এর 12, এটাকে লিখতে পারবো 3 ইন্টু 2-এর 12, তবেই তো 1-এর 6 হবে। এটাকে লিখতে পারবো 3-এর 12। ব্যাস, হয়ে গেল। এরপরে
যদি 1/12টাকে বাইরে নিই তাহলে 4^4 বাইরে 1/12, এখানে 2^6 বাইরে 1/12, দেখো এখানে কত লিখতে 3 স্কোয়ার বাইরে 1/12, এখানে লিখতে পারছি 5/3 বাইরে 1/12। ওকে, তাহলে পাওয়ার গুলো সব সমান হয়ে গেছে, কিন্তু ভেতরে রেজাল্টটা কি, ভেতরে কে কোনটা, 4^4, 4-এর 4 মানে কি 16 স্কোয়ার, 4x4x4 মানে 256 এটা থেকে পাচ্ছি। এটা 2-এর মাথায় 6, 2-এর মাথায় 6 মানে হচ্ছে 64, 2^1/12, 3 স্কোয়ার, তাই না, 3 স্কোয়ার, তাহলে 3 স্কোয়ার মানে কত পেয়ে যাবো 9, 9^1/12, আর 5-এর কিউব মানে 125^1/12, তাহলে সবচেয়ে বড় কোনটা, তাহলে পাওয়ারের তো সেম আছে, তাহলে এখন কোনটা সবচেয়ে বড়, 256 মানে কোনটা সবচেয়ে বড়, এইটা 4^, এটা সবচেয়ে বড়, তাই না, এটা সবচেয়ে বড়, তাহলে এটা সবচেয়ে বড়, তারপরে কোনটা থাকবে এইটা, তাহলে প্রথমে হবে এটা 1 নম্বরে, এটা থাকবে 2 নম্বরে, তারপরে এটা 3 নম্বরে, এটা থাকবে 4 নম্বরে, তাহলে কোনটা অপশনে আসছে, অপশন এই তো আসছে, তাই না, অপশন এই তো আসছে, অপশন এটাই হচ্ছে উত্তর, অপশন এ। ওকে, অপশন এটাই হচ্ছে উত্তর, দেখো এটাই হচ্ছে উত্তর পেয়ে যাচ্ছে। চলো নেক্সট পরেরটা। হ্যাঁ, এই যে এইটা দেয়া আছে, এইগুলোর মধ্যে লার্জেস্ট 4টে করণী দেয়া রয়েছে, এই করণীগুলো এমন ভাবে দেয়া রয়েছে যে সংখ্যাগুলো দেয়া রয়েছে রুটের মধ্যে তাদের গ্যাপ দেখো সব 2, গ্যাপগুলো 2, গ্যাপগুলো সব 2, যদি গ্যাপগুলো 2 থাকে, অর্থাৎ গ্যাপগুলো যদি ইকুয়াল থাকে, আর যদি এখানে মাইনাস থাকে, এখানে কি দেয়া আছে মাইনাস, গ্যাপগুলো ইকুয়াল আছে আর মাইনাস আছে, তাহলে এখানের মধ্যে আমি গুণ করে দেখবো, এই গুণ করলে কত হবে, এই দুটোই গুণ করে দাও, তাহলে এটা গুণ করলে 35, এই দুটোই গুণ করলে 35, এটা হবে 15, এটা হবে 63, এটা হবে 99। যদি এখানে প্লাস থাকতো তাহলে যেটা গুণফল বড় হতো সেটাই হতো বড়, ঠিক আছে, যদি এগুলো মাঝখানে প্লাস থাকতো, ঠিক আছে, এবং এবং গুণফলটা যেটা বড় হতো সেটাই হতো বড়, কিন্তু কিন্তু এখানে কি আছে, মাঝখানে মাইনাস আছে, এদের গ্যাপ কত সবার 2, যদি গ্যাপ সবার সেম থাকে এবং মাইনাস থাকে, তাহলে তাহলে আচ্ছা যদি প্লাস থাকতো তাহলে টোটাল করে দেখতাম সমান আছে কিনা, ঠিক আছে, ওটা একটা মেথড। যাই হোক, আমি এইটার জন্য বলছি, যখন আমরা দেখব এখানে মাইনাস আছে এবং গ্যাপগুলো আছে সমান, তাহলে যেটার গুণফল সবচেয়ে কম সেটাই হবে লার্জেস্ট, তাহলে এখানে সবচেয়ে লার্জেস্ট হচ্ছে এইটা, ঠিক আছে, তাহলে লার্জেস্ট কোনটা হচ্ছে অপশন বি, ঠিক আছে, কারণ এর হর সবচেয়ে ছোট হয়, এর হরটা সবচেয়ে ছোট হয়, যদি করণ নির্ণয় করি, অ্যাকচুয়ালি কেন হচ্ছে এটাকে যদি করণ নির্ণয় করি, এই দুটো গ্যাপ কত 2, তাহলে করণ নির্ণয় করলে নিচে হয়ে যাবে অপোজিট প্লাস হয়ে যাবে, আর গ্যাপটা হবে উপরে, সেরকম ভাবে এটাকে করণ নির্ণয় করলে অপোজিটটা হয়ে যায় নিচে, আর ওপর নিচে যদি করি আর কি, আর উপরে হয়ে যাবে এটা, তারপরে এটা কত হয়ে যাচ্ছে 2/, কত 9 প্লাস এটা, তারপরে 2/√11 মাইনাস এটা, তো এখানের মধ্যে এই নিচে এইটার ভ্যালুটা হচ্ছে সবচেয়ে, হ্যাঁ নিচে এইটার ভ্যালুটা হচ্ছে সবচেয়ে ছোট, নিচে হর যেটা ছোট সেটাই সবচেয়ে বড় হবে, ঠিক আছে, অ্যান্সার হয়ে যাচ্ছে কিন্তু এটা, অপশন বি উইল বি দা কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট পরের কোশ্চেনটা, এটা দেয়া আছে, এটা ইকুয়াল টু কত হবে, √6 যদি প্লাস 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 পড়ে থাকে, সবাই জানি আমরা এটাকে আমরা এমন দুটোতে ভাগ করব, যাদের এমন দুটোতে গুণ করব 6-কে, এখানে যেটাই থাকবে তাকে এমন দুটো নাম্বারের গুণফল হিসেবে লিখবো যাদের গ্যাপ হচ্ছে 1, যদি এখানে প্লাস সাইন থাকে তাহলে হবে বড়টা অ্যান্সার অর্থাৎ 3, যদি এখানে থাকতো 6 -6 এরকম করে যদি যেত -6 -6, ঠিক আছে, তাহলে অ্যান্সার হতো কত, তাহলে অ্যান্সার হতো কত, ছোটটা, ছোট ফ্যাক্টরটা অর্থাৎ 2 হতো অ্যান্সার তখন মাইনাস থাকলে, হ্যাঁ √6 করে যদি যেত। চলো পরেরটা, এ স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার এইভাবে দেওয়া রয়েছে, তাহলে এইটার ভ্যালু কত হয়ে যাবে, এটার ভ্যালু আমরা কেমন করে বার করব, কি হবে, দেখো দেখো এটা সিম্পল বিষয়, যদি এটা আমরা করি অনেক রকম ভাবে করতে পারবো, এটা যদি করি আমরা একবার লিখতে পারবো a প্লাস বি, একবার লিখতে পারবো a মাইনাস বি, তারপরটাতে প্লাস একই রকম ভাবে একবার 3 + 4, একবার 3 - 4, একই রকম ভাবে একবার
কত 5 + 6 একবার 5 - 6 একবার 7 + 8 একবার 7 - 8 একবার 9 + 10 একবার 9 - 10 কেন কি এই জোড়ায় জোড়ায় এটাকে a স্কয়ার মাইনাস b স্কয়ার a + b a - b এরকম পাচ্ছি তাহলে 5 জোড়া পাচ্ছি তাহলে 5 জোড়া কি পাচ্ছি এখানে পাচ্ছি কত 3 গুণিত -1 প্লাস 7 গুণিত -1 না মানে অ্যাকচুয়ালি পাচ্ছি কত 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 পাচ্ছি -3 তারপর হচ্ছে মাইনাস আবার তো মাইনাস আছে -7 তারপরে -11 4 4 করে বেশি হবে দেখো তারপর কত হচ্ছে -15 তাই -19 এটা পাচ্ছে এটা একটা অ্যারিথমেটিক প্রোগ্রেশনে পড়বে যেখানে মাইনাস করে করে বাড়ছে -4 করে করে -4 করে করে বাড়ছে যাই হোক তো এটা আমরা মুখে মুখেই ক্যালকুলেশনটা করে নেবো হ্যাঁ 7 আর 3 10 আর এটা কত হচ্ছে 30 30 হয় 40 40 আর -15 -55 উড বি দা কারেক্ট অ্যান্সার ঠিক আছে এটা ছোট ছিল বলে ক্যালকুলেশন করে নিলাম বড় দিলে অ্যারিথমেটিক প্রোগ্রেশন আমরা করে নিতাম ঠিক আছে বড় দিলে অ্যারিথমেটিক প্রোগ্রেশনে করে নিতাম তাছাড়া অনেক মেথড আছে কিরকম মেথড আছে যে 1 স্কোয়ার 3 স্কোয়ার 5 স্কোয়ার এরকম করে একটা করব আর মাইনাস 2 স্কোয়ার -4 স্কোয়ার মাইনাস কমন নিয়ে 2 স্কোয়ার 4 স্কোয়ার অর্থাৎ জোড় সংখ্যার একটা সিরিজ আর বিজোড় সংখ্যার একটা সিরিজ স্কোয়ারের সিরিজের আমরা করে নিতে পারি এইভাবেও করা যায় ঠিক আছে কিন্তু দরকার পড়বে না ব্যাস আজকে এই ছিল আমাদের সরলীকরণের তোমাদের জন্য কিছু কোশ্চেন যেগুলো তোমরা দেখে যেতে পারো তাছাড়াও আরো অনেক কিছুই দেখবে যে এর মধ্যেই পড়বে এরকম কিছু ব্যাপার নেই বেসিক সিম্পলিফিকেশনও কিন্তু আসতে পারে সেগুলো আমি বাদ রেখেছি মানে দিইনি মানে যেগুলো একদম কমন আর কি ওকে চলো ঠিক আছে দেখা হচ্ছে আগামী ক্লাসে থ্যাংক ইউ এভরিওয়ান